نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال تبارك الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে মসজিদের মধ্যে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমাদের মসজিদে বয়ান হয়েছিল সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি, দায়িত্ব কি। যাই হোক, মানে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় সন্তান পিতামাতার কি কি খেদমত করবে, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কি, কর্তব্য কি। সন্তান পিতামাতার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে। তো মূল একটি বিষয় ছিল যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত আছে, পিতা আছে অথবা মাতা আছে, মা আছে বা বাবা আছে, যে কোনো একজন আছে, তারা তো খেদমত করে জান্নাত কামাই করতে পারবে, সুযোগ আছে। কিন্তু মূল কথা হলো যাদের পিতামাতা দুনিয়াতে নাই তাদের কি অবস্থা হবে, তারা কি করবে, তারা পিতামাতার কাছ থেকে কিভাবে ক্ষমা নিবে, পিতামাতার কাছ থেকে কিভাবে দোয়া নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে উম্মত, তোমাদের মধ্যে যাদের পিতামাতা নাই, পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার সুযোগ নাই, এরকম পিতামাতার দেখভাল করার সুযোগ নাই, কবরে চলে গেছে, নিজের হাতে মাকে বাবাকে কবরে দাফন করছো, আর খেদমত করার সুযোগ তোমার নাই, তাহলে তুমি কি করবা? যে তোমার প্রধানত দায়িত্ব হলো পিতামাতার নামে বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিচ্ছে, দোয়া করা আর বেশি বেশি দান সদকা করা। কি করা? পিতামাতার নামে দান সদকা করা। আর তৃতীয় নম্বর আমল হলো, গুরুত্বপূর্ণ একটি আমল, বেশি বেশি পিতামাতার কবরকে জিয়ারত করা। কবরকে কি করা? জিয়ারত করা।
যে কবর জিয়ারত এটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। আপনার মা বাবা কবরে শুয়ে আছে, সপ্তাহে একদিন হলেও জুমার দিন আপনি যান, আপনার মা বাবার সঙ্গে আপনি সাক্ষাৎ করেন। আপনি দেখতেছেন না, কিন্তু তারা কবর থেকে আপনাকে দেখতেছে। তারা চায় যে বাবা তুমি আসো, আমার সঙ্গে সাক্ষাৎ করো, আমার কবরে কিছু পাঠ করো, আমার জন্য কিছু দোয়া করো। এইভাবে পিতামাতার খেদমত করা যায়, ভালো কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা বাবা ইন্তেকাল করার পর সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা যেন ভালো কাজ বেশি বেশি করে। কারণ এই সন্তান যদি বদ কাজ করে, বদ কাজের একটা আমল, একটা অংশ পিতামাতার কবরে চলে যায়। সন্তান যদি নেক কাজ করে, নেক কাজেরও একটা অংশ পিতামাতার কবরে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিছে, তাদের প্রধানত কাজ হলো বেশি বেশি নেক আমল করা আর কবর জিয়ারত বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা সন্তানের উচিত হলো জুমার দিন করে পিতামাতার কবরকে জিয়ারত করা। কবর জিয়ারত করলে আপনার পিতামাতার কবর আলোকিত হয়ে যাবে। কারণ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি পিতামাতার জন্য হাত তুলে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাবিহীন সন্তানের দোয়াকে কবুল করে নেয়। ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায় পিতামাতার জন্য। অন্য হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান পিতামাতার কবর জিয়ারত করলে সন্তানের জন্য একটা পুরস্কার আছে। সন্তান যদি জুমার দিন, শুক্রবারের দিন পিতামাতার কবর জিয়ারত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার কবর জিয়ারত করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে পিতামাতার কবর জিয়ারত করলে সন্তানের লাভ। মা বাবা মরে যাওয়ার পরও মা বাবার খেদমত করলে সন্তানের লাভ। পিতামাতার কবর জিয়ারত করবেন, তার কবরে সূরা ফাতিহা, সূরা ইখলাসের আমল চলে গেল, আবার আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য এই আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের যাদের মা বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, অথবা মা আছে বাবা নাই, কবরে শুয়ে আছে, প্রতি জুমায় নামাজের পর হলেও এই মা বা বাবা যে কবরের মধ্যে শুয়ে আছে তার সঙ্গে সাক্ষাৎ করা, তার কবর জিয়ারত করা, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি, দরুদ শরীফ কয়েকবার পড়ে পিতামাতার কবরে সওয়াব রিসানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন পিতামাতার জন্য এই সূরাগুলো পাঠ করে কবরের মধ্যে পাঠায় দেয়, যে সঙ্গে সঙ্গে পিতামাতার অন্ধকার কবর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। যাদের বাড়ি অনেক দূরে, তারা যখনই গ্রামের বাসায় যাবেন, তখনই পিতামাতার কবরকে জিয়ারত করা, স্মরণ করা যে মা বাবা এত বড় লালন পালন করে বড় করলেন, সেই মা বাবাকে আপনি ভুলে গেছেন। সাক্ষাৎ আর হয় না, কবরে একদিনও আপনি যান না, কবরটা পরিষ্কারও করেন না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এগুলো আমল আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে জুমার বয়ানের বিষয়বস্তু হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, দায়িত্ব। মানে পিতামাতা সন্তানের জন্য কি দায়িত্ব পালন করবে। সন্তান এমন একটা জিনিস পিতামাতার কাছে, যে দুনিয়ার সমস্ত মানুষরা যখন মানুষের উপকার করে, এর পিছনে একটা স্বার্থ লুকায়িত থাকে, স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কোনো মানুষের উপকার করে না। কিন্তু পিতামাতা এমন একটি নিয়ামত, যে মা বাবা সন্তানকে নিঃস্বার্থই মহাব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এই স্বভাব, মায়া, মহাব্বত মা বাবাকে দান করছেন। তো এই মা বাবা চেষ্টা করে নিজে আমি কিভাবে ভালোভাবে চলবো, আবার সন্তান আমার কিভাবে দুনিয়াতে সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে ভালোভাবে চলতে পারে, এই চিন্তা ফিকির পিতামাতা মৃত্যুর আগ পর্যন্ত করে যায়। কিন্তু মূল কথা হলো, ইসলাম তো এটা সমর্থন করে, হ্যাঁ তুমি তোমার সন্তানের উপকার করবা, তাকে তুমি মানুষের মতন মানুষ করবা, প্রতিষ্ঠিত করবা, সে যেন চলতে পারে। কিন্তু তার পাশাপাশি বড় দায়িত্ব হলো, আমি তো আমার সন্তানকে মুহাব্বত করি, দুনিয়ার বিপদ থেকে রক্ষা করি, কিন্তু আমার এই সন্তান কিভাবে আখেরাতে, এরকম আখেরাতের দিবসে
আমার এই সন্তান রক্ষা পাবে, এই পিতামাতার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু দুনিয়াতে সন্তানকে মোহাব্বত করলাম, সন্তানের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু রেখে গেলাম, সন্তান আমার সুন্দর হবে, সুখময় জীবনযাপন করতেছে, কিন্তু এই সন্তান আখিরাতের দিনে জাহান্নামে চলে যাবে, তাকে দিন শিক্ষা দেওয়া হয় নাই, তাহলে এর নাম পিতামাতার প্রকৃত ভালোবাসা বলা হয়। যে মা বাবা শুধু দুনিয়াতেই ভালোবাসলো, আখিরাতের আযাব থেকে সন্তানকে রক্ষা করতে পারলো না, সেই মা বাবা সন্তানকে প্রকৃত মোহাব্বত ভালোবাসে না। ইসলাম বলতেছে, শরীয়ত বলতেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদার মুমিন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিজন পরিবেশ, তোমার আহলিয়াত যারা স্ত্রী সন্তান পিতামাতা আছে তাদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তান সন্ততি স্ত্রী সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচতেছি, সমাজ অনেক মানুষ এমন পাওয়া যাবে যে আলহামদুলিল্লাহ নামাজ কালাম 5 ওয়াক্তই পড়ে, সুন্দর দাড়ি রাখে, পাঞ্জাবি টুপি সব পরে, নফল নামাজ তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন চাষ সমস্ত নামাজ এই ব্যক্তি পড়ে, সুন্দর আমল করে, কিন্তু তার সন্তান নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী শরীয়ত মোতাবেক চলে না, কোনোদিন সন্তান স্ত্রীকে হুকুমও করে নাই, আদেশও করে নাই, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। যদি মানুষদেরকে এখন বলতে যান যে সন্তানদেরকে উপদেশ করেন, নামাজের দিকে ডাকেন, নিজেই শুধু নামাজ পড়েন, তাহলে বলবে যে সন্তানকে অনেক বুঝেছি, অনেক বলছে, আমার দায়িত্ব শেষ। আবার যুক্তি দেয়, ফতোয়া দেয় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজের সন্তানকে বাঁচাইতে পারে নাই, নবী হয়ে বাঁচাইতে পারে নাই, সন্তান কাফের ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীকে বাঁচাইতে পারে নাই, তাহলে আমি আবার কতটুকু আমার সন্তানের জন্য করতে পারব? এখানে চিন্তা করা দরকার। নবীর শানে যে আমরা এই কথাটা বললাম যে নবী বাঁচাইতে পারে নাই, আরে নবী কতদিন সন্তানকে দাওয়াত দিচ্ছেন, আর আপনি কতদিন দাওয়াত দিচ্ছেন সেটা চিন্তা করা দরকার। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান কেনানকে 900 বছর, 900 বছর, কয় বছর? 900 বছর সন্তানকে দাওয়াত দিয়েছে, 900। চিন্তা করে দেখেন, তারপরও সন্তান হিদায়াতে আসেন। শেষ পর্যায়ে যখন আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিবেন, তখনও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতেছে, আসো আমার নৌকায়, আমার কিস্তির উপরে চলো। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু ধমক সুরে বলতেছেন, 900 বছর দাওয়াত দেওয়ার পর তারপরও ডাকতেছো। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে এইটা তোমার পরিবারভুক্ত নয়, এটা সন্তান তোমার, কিন্তু তোমার পরিবারের ভুক্ত নয়, তোমার পরিবারের কোনো লোক নয়, এজন্য একে আর তুমি ডাকো না, এর জন্য আমার কাছে আর দরখাস্ত করবা না, কারণ এ জাহেল মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, একে আর ডেকে কোনো লাভ নাই। 900 বছর দাওয়াত দিয়েছে, তারপরও যদি কোনো ব্যক্তি না আসে, তার জন্য আর কি করার উপায় আছে? আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের চিন্তা বাদ দিয়েছে। তো আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের মেয়েদেরকে কতদিন ডাকছি দিনের দিকে, নামাজের দিকে কতদিন ডাকছি, এই হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সম্মানিত উপস্থিতি, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ইসমাঈল, তোমার পরিবারের লোকদেরকে, সন্তান সন্ততি স্ত্রী, তাদেরকে তুমি নামাজের হুকুম করো। নবীকে বলতেছেন সন্তানদেরকে, পরিবারের লোকদেরকে নামাজের হুকুম করো। আমরা তো নিজে মাশাআল্লাহ নামাজ পড়ি অনেকেই, কিন্তু আমার ঘরের অবস্থা ভালো না, তাহলে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহির কাঠগড়া আমাকে দাঁড়াইতে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, সন্তানের জন্য পিতামাতার
12টি কর্তব্য আছে। কয়টি কর্তব্য আছে? 12টি কর্তব্য, 12টি দায়িত্ব আছে। যেই 12টি দায়িত্ব যদি কোনো পিতামাতা ধারাবাহিকভাবে এরকম আমল করতে পারে, এই সন্তান হবে মানুষের মতন মানুষ, এই সন্তান হবে জান্নাতি সন্তান। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু সমাজে তো এইরকম প্রচলন নাই। আমরা তো সন্তানের হকগুলো আদায় করি না। সন্তান বিফলে যাওয়া, গুমরাহির পথে যাওয়ার মূল কারণ হলো পিতামাতা সন্তানের হকগুলো ঠিক মতো আদায় করে। যদি শরীয়ত মোতাবেক আদায় করতো, এই সন্তান কোনোদিন নষ্ট হইতো না। এই সন্তান কোনোদিন পিতামাতাকে অবহেলায় রাখতো না, পিতামাতাকে কষ্ট দিত না, পিতামাতাকে রাস্তায় ফেলে জঙ্গলে ফেলে পালায় যেত না। এই 12টি হলো মানুষের প্রত্যেকটা পুরুষদের বিবাহের পর আমল। বিবাহের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আমলের কথা বলছেন, যে সন্তান তোমার কাছে 2টি বিষয়, তোমার বিবাহের আগে 2টা হক তোমার কাছে আছে। যারা বিবাহ শাদী সামনে করবেন, যাদের হয়ে গেছে এখন সন্তান দুনিয়াতে আসে নাই, প্রত্যেকটা মানুষের এই আমলগুলা, এই তরতিব অনুযায়ী প্রত্যেকটা হক এরকম মুখস্থ থাকা দরকার। যাদের হয়ে গেছে সন্তান আদি সামনে বিবাহ করবে, আপনি আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলেকে এগুলো শেখানো দরকার। আপনি দাদা হিসাবে নিজে পারেন নাই, নাতিকে এইভাবে ট্রেনিং দিয়ে এরকম গড়ে তুলে দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের পূর্বে একটা সন্তান তার পিতার কাছে 2টা হক চায়, 2টা দায়িত্ব পাওয়া জরুরি। 1 নাম্বার হলো সন্তান তার পিতার কাছে চায় একটা নেককার মা চায়। নেককার কি চায়? মা চায়। এখন আপনি বিবাহ করেন নাই, কিন্তু আপনার ঔরসের মাধ্যমেই তো সন্তানটা আসবে। এই সন্তান যেটা আপনার স্ত্রীর গর্ভে যাবে, এই সন্তানটা আপনার কাছে চায় একজন নেককার মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করো। 1 নাম্বার ওয়ালি মালিহা, তার মাল সম্পদ দেখে। এর মানে কি যৌতুক নেবেন এমনটা না। যৌতুক নেওয়া কি হারাম? জোরে বলেন, যৌতুক নেওয়া কি হারাম? 2 নাম্বার ওয়ালি নসবিহা, তার বংশমর্যাদা দেখে। ওয়ালি হুসনিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি দীনহা, 4র্থ নাম্বার হলো তার ধার্মিকতা দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4র্থ নাম্বারকে প্রাধান্য দাও। মনে করো তোমার মাল আছে, সম্পদ আছে, বংশ বুনিয়াদ ঠিক আছে, সৌন্দর্য মেটার ঠিক আছে, কিন্তু দিন যদি না থাকে, তাকে যদি তুমি বিবাহ করো, তাহলে তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর রাসূল বলতেছেন, মাল নাই, নসব বুনিয়াদ ঠিক নাই, সৌন্দর্য ঠিক নাই, কিন্তু ওয়ালিদিনহা, তার দিন ঠিক আছে, তাহলে এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ছোট্ট একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন 5 নাম্বার, 5ম নাম্বার হতে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবা। হ্যাঁ, যদি মাল থাকে, নসব ঠিক থাকে, সৌন্দর্য ঠিক থাকে, দিনও যদি তার সঙ্গে থাকে, তাহলে রাসূল বলতেছেন আলা, সবচাইতে উত্তম, সবচাইতে দামি জান্নাত তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো 1ম নাম্বার। 2য় নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার স্ত্রীর সঙ্গে তুমি যখন প্রথম মিলন করবা, এ সময় একটি দোয়া তোমাকে পড়তে হবে। তোমার সন্তান এই দোয়াটি তোমার কাছে হকদার। দোয়া পড়ে তারপর স্ত্রীর সঙ্গে শুইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরবি দিয়েও যদি দোয়াটা না পড়েন, বাংলা দিয়েও পড়তে হবে। বিসমিল্লাহ তো পারেন, বিসমিল্লাহ পারেন না? বিসমিল্লাহ বলে বলতে হবে, আল্লাহ, আমরা 2 জন স্ত্রী, স্বামী স্ত্রী যে বিবাহ করছি, আমাদেরকে তুমি ইবলিস শয়তান থেকে হেফাজত করো, বলো আমিন। 2য় নাম্বার, আল্লাহ, আমরা স্ত্রী, স্বামী স্ত্রীর মাঝে যে বন্ধনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে, আমার স্ত্রীর গর্ভে আসবে, এই সন্তানকে তুমি শয়তান থেকে হেফাজত করো, বলেন আমিন। 3য় নাম্বার, আল্লাহ, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়ায় আসার পর আমার এই সন্তানকে আপনি আবার ইবলিস শয়তান থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই দোয়াটি করা। তাহলে এই 2টি জিনিস পিতামাতার কাছে সন্তান হকদার। বিবাহের আগে প্রত্যেকটা সন্তান পিতার কাছে এই 2টা জিনিস চায়। বিবাহের পর 12টি জিনিস চায়। কয়টি জিনিস চায়? 12টি জিনিস। এই 12টি হক, 12টি বিষয় যদি কোনো পিতামাতা আদায় করে চলে, এই সন্তান হবে সোনালী যুগের সাহাবায়ে কেরামদের মতো সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 1ম নাম্বার হলো, যখন তোমার স্ত্রী প্রসব করে, সন্তান যখন দুনিয়াতে আসে,
তখন প্রথম নাম্বার কাজ হলো, বাবা যে সন্তানকে পরিষ্কার করার পর কোলে নেয়, তোমরা করবা কি? তোমাদের ফোন দিয়ে সুন্দর করে একটা ফটো তুলে ফেসবুকে আপলোড দিবা। এটা প্রথম নাম্বার। কথা বলেন, এটা প্রথম নাম্বার। রাসূল এটা বলছে, কিন্তু অধিকাংশ সময় তো এই কাজ করে। সন্তানের জিন্দেগি আমরা ধ্বংস করে ফেলি। দুনিয়াতে আসতে না আসতেই হারাম কাজ শুরু হয়ে যায়। সন্তানের ছবি তুলে ফটো তুলে ফেসবুকে আপলোড, যে আমি প্রথম সন্তানের এরকম পিতা হইলাম। অথচ প্রত্যেকটা পিতার জন্য দায়িত্ব ছিল, সন্তান দুনিয়াতে আসার পর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর পিতা তাকে কোলে নিয়ে তার ডান কানে এরকম আজান দিবে। সুবহানাল্লাহ। শরীয়ত তো এইটা বলে, তার ডান কানে তুমি আজান দাও। তার প্রথম বাক্য, দুনিয়াবী সমস্ত বাক্য শেষ, প্রথম বাক্য আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচাইতে বড়, এর ধ্বনি ওই বাচ্চার দিলের ভিতরে ঢুকে। যখন আল্লাহু আকবারের ধ্বনি ওই বাচ্চার দিলের ভিতরে ঢুকবে, মৃত্যু পর্যন্ত এই ব্যক্তি, এই সন্তান ঈমানের উপর থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা তো ভিন্ন। আজান দেওয়ার কথা আমাদের মনেই থাকে। এখন আমরা মনে করি আমাদের সমাজের প্রচলন হলো আজান দিলে দিবে হুজুররা, আজান দিলে হুজুররাই দিবে। কিন্তু হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজান দিবে হলো সবচাইতে বড় হকদার তার মা। তার মা যদি ওই অবস্থায় সুস্থ থাকে, তার মা তার কানে আজান দিবে। তারপরে যে ধাত্রী, যে মহিলারা সন্তানকে বের করে, আমরা মনে করি মহিলা দ্বারা আজান দেওয়া যাবে। যারা আশেপাশে থাকে ওই সন্তানে, তারাই আজান দিবে কানের মধ্যে। ইমাম সাহেব লাগবে না, ভালো মানুষ লাগবে না, পুরুষ লাগবে না, মহিলা দিয়ে আজান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, বলি আমিন। আবার আমরা মনে করি ছেলে সন্তান হইলে আজান দিতে হবে, মেয়ে সন্তান হইলে আবার আজান। কারণটা কি? ছেলে এ মানুষ আর মেয়েটা মানুষ না। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই হুকুম, দুইজনের কানে এরকম আজান দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুকুমটা, এই আমলটা আমাদের সমাজে একদম নাই, মানুষ জানেই না, করবে কিভাবে। দ্বিতীয় নাম্বার হলো তাহনিক করা। কি করা? মুখস্থ করেন, তাহনিক করা। কি করা? তাহনিক। কি করা? তাহনিক। তাহনিক নবীর সুন্নত, তাহনিক করা। এই তাহনিকের বিপরীত আমরা করি কি? মুখে ভাত। এটা হলো বিদআতি কারবার, বিদআতি আমল। কারণ সাহাবায়ে কিরামদের যুগে, নবী আউলিয়াদের যুগে এরকমটা ছিল না। তাহনিক করতে হবে। কি তাহনিক কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় মেয়ে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাইতেছিলেন, তখন তিনার পেটে এরকম সন্তান আসছে, যেই সাহাবী, বিখ্যাত বড় সাহাবী নামে প্রসিদ্ধ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন। এমন সময় মদিনায় যাওয়ার পরে তিনি প্রসব করে ফেলেন। দুনিয়াতে তার সন্তান চলে আসে, ছেলে সন্তান। তিনি করলেন কি? সন্তানকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল নাম রেখে দিলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, একে তাহনিক করাইতে হবে। তাহনিক কাকে বলা হয়? যে বাচ্চা যখন দুনিয়াতে চলে আসে, এই বাচ্চাকে মায়ের দুধ পান করানোর পূর্বেই, মানে দুনিয়াবি কোনো খাবার তার পেটে যাওয়ার পূর্বেই, এই সন্তানের মুখে ভালো একজন আল্লাহওয়ালা, আমলওয়ালা ব্যক্তি, নেককার বান্দা তাকে ডেকে এনে, বা সন্তান তার কাছে নিয়ে যায়, এটা গুরুত্বপূর্ণ আমল। আপনার উচিত হলো তাকে আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া। নিয়ে যাইয়া আল্লাহওয়ালা করবেন কি? একটা খেজুর এরকম তার মুখের মধ্যে চাবাবে। চাবানোর পর তার লালা, আল্লাহওয়ালা সেই বুজুর্গ ব্যক্তির লালা নিয়ে বাচ্চার মুখের মধ্যে এরকম দিবে। এরপর একটু খেজুরের অংশ, হালকা একটু অংশ বাচ্চার এরকম থুতনির মধ্যে লাগা দিবে। এটা বড় একটা হুকুম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নেককার বান্দার প্রথম লালা যদি কোনো শিশুর পেটে যায়, তাহলে ওই শিশু, যার লালা ওই ব্যক্তির ভিতরে চলে গেছে, ওই আল্লাহওয়ালার সমস্ত ভালো গুণগুলা ওই বাচ্চার ভিতরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিখ্যাত সাহাবী, কেন বিখ্যাত হয়েছেন, কেন এত বড় এরকম দামি মানুষ হয়েছেন? বলে দেখেন, তিনি দুনিয়াতে আসার পর দুনিয়ার কোন প্রকার খাবার তার পেটে যায় নাই। সর্বপ্রথম নবীর লালা তার পেটে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি।
রসুল তার তাহনিক করেছে। এটা হলো দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আমল হলো বাচ্চার, মানুষরা যখন বাচ্চাকে দেখতে যাবে, অনেকে দেখতে যায় না, আত্মীয় স্বজনরা বাচ্চাকে দেখতে যায়, তখন বলা হয়েছে তখনও দেখবেন সেলফি তুলে। কি এক জামানা, আত্মীয় স্বজনরা দেখতে যাবে ওখানেও সেলফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এগুলো বাদ দিয়ে যারা তোমরা সন্তানকে দেখতে যাবা, টাকা পয়সার দরকার নাই, এই সন্তানের জন্য তোমরা রহমতের দোয়া করবে। কিসের দোয়া করতে হবে? রহমতের দোয়া করতে হবে। চতুর্থ নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা সপ্তম দিনে অথবা 14 নাম্বার দিনে অথবা 21 দিনে এই বাচ্চার তোমরা আকিকা করো। কি করো? আকিকা করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিকা এমন একটি জিনিস, এই বাচ্চার প্রাণের বিনিময়ে তুমি একটা প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো। কুরবানি করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তার আর কোনো বিপদ আপদ বালা মুসিবত থাকবে না, আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে তাকে এরকম হেফাজত করবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো বাচ্চার সুন্দর একটা নাম রাখা। সুন্দর কি রাখা? সুন্দর নাম বলতে কি বল্টু? কি বলেন? সুন্দর নাম আল্লাহ রসুল বলেন নবীদের নামে, সাহাবায়ে কেরামদের নামে, আল্লাহ ওয়ালাদের নাম খুঁজে খুঁজে তুমি নাম রাখো। যদি এমনটা না পাও, তোমার যদি পছন্দ না হয়, তাহলে সুন্দর একটা নাম রাখো যার অর্থ সুন্দর। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বলছিলাম, এক আল্লাহর বান্দা আছে মুশরিক। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? বলে আমার নাম হলো আজর। নাম কি? আজর। উর্দু হয় আগ, মানে আগুন, তার নামের অর্থ হলো আগুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম রাখো। বলে না না, আমার পিতা তো এই নামটা সুন্দর করে রাখছে। বলে নামের একটা প্রভাব আছে, তোমার নামের অর্থ হলো আগুন, তুমি বাসায় গিয়ে দেখো তোমার বাড়ি পোড়া গেছে। এবার মুশরিক ব্যক্তি বাসায় গিয়ে দেখে, হ্যাঁ তার নামের প্রভাবে তার বাড়ি এরকম পোড়া গেছে। নামে একটা প্রভাব থাকে, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তি হোক জাহান্নামী ব্যক্তি হোক, প্রত্যেকটা মানুষকে, কোটি কোটি মানুষ, দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, প্রত্যেকটা মানুষের সামনে আপনার আমার নামকে উল্লেখ করবেন, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার নাম ধরে ধরে এরকম ডাকবেন। এখন আপনার নাম যদি হয় বল্টু, নালটু, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে যদি আপনাকে এরকম করে ডাকে, মান সম্মান শেষ। নামের প্রভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ নামের কারণে তাদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমাকে ডাকবেন। ফাতেমা কোথায়? জান্নাতের সর্দারিনী মেয়েদের। এবার তিনি যখন দাঁড়াবেন, পৃথিবী তো অনেক অসংখ্য মহিলাদের নাম ফাতেমা ছিল, তারা এরকম দাঁড়িয়ে যাবে, তারা মনে করবে মনে হয় আল্লাহ তাআলা আমাকে ডাকছে। এবার ফেরেশতারা দেখবে লক্ষ কোটি কোটি মহিলা দাঁড়ায় গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতা কি অবস্থা, এতগুলো মহিলা এরকম দাঁড়াইছে কেন? আমি তো ডাকছি আমার বন্ধুর মেয়ে ফাতেমাকে, সবাই দাঁড়াইছে কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তাদের নাম তো দুনিয়াতে ফাতেমা ছিল, তারা যেহেতু আমল করে নাই, আমল ঠিক নেই তাদের, তারপরও তারা আশা আকাঙ্ক্ষায় আছে, আপনি যখনই ডাকবেন তারা দাঁড়ায় যাবে। আপনি ফাতেমাকে ডাকছেন, তারাও দাঁড়ায় গেছে। এবার ফেরেশতারা বলতেছে আল্লাহ সমস্যা নেই, আমি তাদেরকে বসায় দিচ্ছি। আল্লাহ তারা বলতেছেন আরে না, ফাতেমাকে ডাকছি, তারা তো আশা নিয়ে দাঁড়াইছে, আমি তো মালিক, আমার বান্দাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, তারা তো আশা নিয়ে দাঁড়াইছে যে আমি তাদেরকে মাফ করে দিতে পারি। যেহেতু ফাতেমার ওসিলায় তারা দাঁড়াইছে, আমি ফাতেমা নামের ওসিলায় সমস্ত মহিলাদেরকে এরকম মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফাতেমা নামক সমস্ত মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য সুন্দর নাম রাখা। সময় হচ্ছে না, 12টি জিনিস, তার মধ্যে শুধুমাত্র 4টা হয়েছে, আরো এরকম 8টা বাকি আছে। সামনের জুমায় এরকম 8টা বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি তারা সুন্নাত আদায় করে নিই।